নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আমরা আইএফএ শিল্ডের ফাইনালটা ঠিক যেমনভাবে দেখতে চেয়েছিলাম সেইভাবেই কিন্তু আমরা ফাইনাল দেখতে পাবো। ফাইনাল ম্যাচ কলকাতা ডার্বি, তো সেই নিয়ে অবশ্যই বেশ কিছু আলোচনা রয়েছে। তার সাথে ইস্টবেঙ্গল শিবিরে বড় সুখবর এলো, সেটা তোমাদের জানাবো। একটু চেন্নাইন এফসিকে নিয়েও আমরা আপডেট শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা যদি একটুখানি চেন্নাইন এফসিকে নিয়ে কথা বলি, তো চেন্নাইন এফসি কিন্তু তারা আসন্ন সুপার কাপের জন্য এবার প্রস্তুতি পর্ব শুরু করে দিল, কিন্তু কোনো রকম বিদেশি প্লেয়ারকে ছাড়া। হ্যাঁ, তারা পুরোপুরি ভারতীয় দল নিয়েই কিন্তু সুপার কাপ খেলবে। অন্তত তারা সুপার কাপ খেলবে, এটা হচ্ছে সবথেকে পজিটিভ ব্যাপার। আর যারা সুপার কাপ নিয়ে বেশি মাতামাতি করতো তারা তো সুপার কাপ খেলবেই না, অর্থাৎ ওড়িশা এফসির কথা বলছি। দলটা আদৌ থাকবে কি না সেটাও কিন্তু রীতিমতন একটা কোশ্চেন মার্ক থাকবে, যে দলটা আদৌ থাকবে কি না। তো রোহন শর্মা অনেক লাফালাফি করতো, সুপার কাপ একবার চ্যাম্পিয়ন হয়ে এমন করতো ভারতের সমস্ত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে গেছে। লোবেরা ট্রফি পেয়েছিল, লোবেরা ট্রফি পেয়েও কিন্তু কোনো কাজের কাজ হলো না। আর এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছে তারা দল তৈরিই করতে পারছে না। তো অলরেডি প্রীতম কোটাল, মন্দার রাও দেশাই বা যে সমস্ত চেন্নাইন এফসি প্লেয়ার রয়েছে তাদের নিয়ে কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে। বেশ কিছু নতুন মুখ আমরা চেন্নাইন এফসি জার্সি গায়ে দেখতে পাবো, যেখানে আই লিগ থেকে বেশ কিছু সাইনিং হয়েছে এবং তাদের রিজার্ভ টিম থেকে বেশ কিছু প্লেয়ারকে প্রমোট করা হয়েছে। তো ওভারঅল একটা ভালো দলকে নিয়েই কিন্তু সেক্ষেত্রে চেন্নাইন এফসি নামতে চলেছে, সেটা বলাই চলে। এবং তোমাদের দীর্ঘদিন আগে একজন প্লেয়ারকে নিয়ে আপডেট জানিয়েছিলাম, সে অলরেডি জামশেদপুরের হয়ে খেলে ফেলেছে। এবার তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা এলো চেন্নাইন এফসির তরফ থেকে, অর্থাৎ 25 বছর বয়সী ভারতীয় উইং পজিশনের প্লেয়ার ভিনসি ব্যারেটো, যে চেন্নাইন এফসিতে দীর্ঘদিন খেলেছে। চেন্নাইতে টোটাল 57 ম্যাচে 6টা গোল, 2টো অ্যাসিস্ট রয়েছে। এছাড়া কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া, জামশেদপুরে এখন খেলছে। জামশেদপুরে সে চলে গেছে, সে ডুরান্ড কাপে 3টে ম্যাচে 3টে অ্যাসিস্টও করেছিল। তো তাকে কিন্তু এবার অফিসিয়ালি চেন্নাইন এফসি থ্যাংক ইউ পোস্ট দিয়ে দিয়েছে। তো এটাও আপডেট শেয়ার করে দিলাম। তো এবার আমরা যদি একটুখানি কলকাতা ডার্বি নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল গ্রুপ এ চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু পৌঁছে গেছে আইএফএ শিল্ডের কলকাতা ডার্বিতে, এবং আজকে গ্রুপ বি চ্যাম্পিয়ন হয়ে মোহনবাগান তারাও চলে গেছে ফাইনালে। সরাসরি আমরা ফাইনাল দেখতে পাবো 18ই অক্টোবর ঠিক সন্ধ্যা 6টা থেকে ওয়াইবিকে স্টেডিয়ামেতে খেলা শুরু হবে। তো টিকিট যারা কাটবে ভাবছো তারা কিন্তু অবশ্যই কি একটা ডিস্ট্রিক্ট না কি অ্যাপ রয়েছে, ও সেখানে চলে যাও, সেখানে আইএফএ শিল্ড লিখে সার্চ করো, টিকিট এসে যাবে। গ্রুপ এ চ্যাম্পিয়নদের একটা ব্লক পুরো আলাদা, গ্রুপ বি চ্যাম্পিয়নদের ব্লক আলাদা। তো সেখানে 100, 150, 200, 250, 300, 350 সব টিকিট রয়েছে, তোমরা টিকিট কাটতে পারো। ইস্টবেঙ্গলের গ্যালারিগুলো একটুখানি যদি বলি, তো সেক্ষেত্রে কিন্তু A1, B1, B2, B3 রয়েছে, এছাড়া C1, C2, C3 রয়েছে, এবং ভিআইপি যেগুলো বক্স রয়েছে A2 লেফটের বক্স রয়েছে। এবং মোহনবাগান গ্যালারি হচ্ছে C1 রাইট, C2 রাইট এবং C3 রাইট, এবং D1, D2, D3 রয়েছে, এবং তাদের A1 রাইট তাদের রয়েছে। তো এটাই কিন্তু দুটো মানে ভাগ করা হয়েছে, তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এবার টিকিট নয় সবাই কেটে নিলে, টিকিট রিডিম করবে কিভাবে, যেরকমটা আজকে একটা ছোট্ট আপডেট এসেছে দেখলাম যে 16 তারিখ এবং 17 তারিখে টিকিট রিডিম করা যাবে। সময় যেটা দেওয়া রয়েছে ওই দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত, এই সময়ের মধ্যে তোমরা টিকিট রিডিম করতে পারবে। গ্রুপ এ চ্যাম্পিয়নরা খুব সম্ভবত, যেটা যুবভারতীর গেট নাম্বার 4 রয়েছে সেখান থেকে টিকিট রিডিম করতে পারবে। আর যাদের মোহনবাগানের টিকিট রয়েছে তারা গেট নাম্বার 1 থেকে টিকিট রিডিম করতে পারবে। এরকমই আপডেট আসছে, অফিসিয়াল নোটিশ এসে যাবে আজকে বা কালকে এসে যাবে। এসে গেলে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দেব। তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজটা ফলো করে রেখো, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট আমরা শেয়ার করে দেব। তো সেখানেই তোমরা বুঝতে পেরে যাবে যে টিকিট আমরা কোথা থেকে রিডিম করব। টিকিট অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে, তো সবাই যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো। সন্ধ্যা 6টা থেকে ম্যাচ রয়েছে, তো যারা যারা পারবে গিয়ে কিন্তু অবশ্যই টিমকে সাপোর্ট করো। হ্যাঁ, আমি যেতে পারছি না, আমি অনেক চেষ্টা করেছিলাম যাবার, কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ 20 তারিখে কালী পুজো, আমার বাড়িতে পুজো। তো 18 তারিখে যাওয়াটা খুব চাপের ব্যাপার, তো সেক্ষেত্রে আমার যাওয়াটা হচ্ছে না। যাই হোক, আমি বাড়ি থেকে বসে চেষ্টা করব তোমাদের সঙ্গে একসাথে ম্যাচ দেখার। তো এবার যদি আমরা ইস্টবেঙ্গল শিবিরের সুখবর নিয়ে কথা বলি, তোমাদের জানিয়েছিলাম যে হিরোর কিছু পেপার ওয়ার্ক বাকি রয়েছে, সেই কারণে কিন্তু লাস্ট ম্যাচ হিরো খেলতে পারলো না। তো তাতে
অস্কারও একটু বিরক্ত ছিল, কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। হিরোর সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গিয়ে তাকে আইএফএ শিল্ডের জন্য কিন্তু ইস্টবেঙ্গল রেজিস্টার করিয়ে নিয়েছে। তোমাদের সকালের দিকেই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দিয়েছিলাম। তো হিরোর কিন্তু পরবর্তী যে আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচ রয়েছে সেই ম্যাচে খেলতে কোনো রকম অসুবিধা নেই, এবং কোচ আশাবাদী তাকে ফার্স্ট 11-এ রেখেই হয়তো প্ল্যানিং সাজাতে পারে, সেটা তো পরের কথা। তো এটা কিন্তু একটা বাড়তি সুখবর। তো ওভারঅল ইস্টবেঙ্গল আরও শক্তি বাড়িয়ে নিল, 6 বিদেশিকেই হাতে পাচ্ছে। তো এটা কিন্তু অস্কারের জন্যও ভালো হলো এবং ইস্টবেঙ্গলের জন্যও ভালো হলো, এবং হিরোর প্রথম ম্যাচ হতে চলেছে ডার্বি ম্যাচ। তো দেখা যাক হিরো ডার্বি ম্যাচের হিরো হতে পারে কি, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।